না, যেহেতু তারা আশঙ্কা করছেন যে আমাদের এখানে সহিংসতা হবে, শৃঙ্গলা সাহেবের যে বক্তব্য আপনি বলেছেন, এরকম তো তারা এটা প্রচারও করেছে যে আমরা সহিংস হয়ে গিয়েছি অথবা আমাদের অনেক সহিংসতা হবে। তাই হয়তো তারা মনে করেছেন যে এই মুহূর্তে প্রয়োজনের অতিরিক্ত ভারতীয় নাগরিক, বিশেষ করে তাদের কূটনীতিকদের ফ্যামিলি এখানে থাকা উচিত না। আমার ধারণা যে নির্বাচনের পরপরই আবার তারা এটা তুলে নেবেন এবং তখন আবার ঠিক হয়ে যাবে। এটা আমার ধারণা যে নির্বাচনকে ঘিরে তারা এই অতি সতর্কতামূলক এই ব্যাপারটি নিয়েছেন। এরকম কিন্তু অন্যান্য অনেক দূতাবাসে আগেও হয়েছে, ইউরোপিয়ান দূতাবাসে এরকম হয়েছে, তারা ফ্যামিলিকে সরিয়ে নিয়েছেন। এমনকি জুলাই আন্দোলনের সময় যখন নিরাপত্তাহীনতা দেখা দিয়েছিল তখন এটা না করলেও আনঅফিসিয়ালি অনেকে এখান থেকে চলে গিয়েছিলেন। যেমন যেসব এনজিওতে বিদেশি, বিশেষ করে ভারতীয় এবং অন্যান্য সিইওরা ছিলেন বা চিফ ছিলেন, তারা অনেকেই দীর্ঘ ছুটি নিয়ে তারা তখন এখান থেকে চলে গিয়েছিলেন। তো এটা হয়, এটা কোনো অস্বাভাবিক কিছু না। তবে ইলেকশনের আগে ঘোষণা দেওয়া বা এইভাবে ঘোষণা দিয়ে কাজটা করলে যেটা হয়, একটা ধারণা জন্মানো হয় যে বাংলাদেশ ঠিক নিরাপদ নয়। তবে বাংলাদেশ যে নিরাপদ নয় এটা তো শুধু তারা একা বলছেন না, আমাদের সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্র এরকম বলেছেন একরকম। তারা ৭৫টি দেশের বেলায় ভিসা এক ধরনের রেস্ট্রিকশনস তৈরি করেছেন। অনেক অভিবাসীদেরকে তারা বলেছেন যে তাদেরকে তারা ফেরত পাঠাতে চান, সেখানে আমাদের দেশগুলির নাম আছে, আমাদের মতো বেশ কিছু দেশের নাম আছে। তারপর তারা আরেকটি কাজ করেছেন, সেটি হচ্ছে তারা অভিযোগ করেছেন বাংলাদেশিরা তাদের দেশে গিয়ে সোশ্যাল বেনিফিট নেয়, অতিরিক্ত নেয় যারা তাদের মধ্যে বাংলাদেশিরা আছেন। তো এরকম হস্টাইল অ্যাটিচিউড কিন্তু আমাদের প্রতি বেশ কিছু দেশ নানাভাবে দেখিয়েছে এবং দেখাচ্ছে। এটা নতুন যুক্ত হয়েছে যে তারা এইখান থেকে তাদের পরিবারকে সরিয়ে নিয়েছেন। তবে এর পেছনে কিছু কারণও কিন্তু আছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই দূতাবাসের সামনে গিয়ে কিছু রাজনৈতিক পক্ষ এক ধরনের বিক্ষোভ করেছে, ঘেরাও করার হুমকি দিয়েছে। চট্টগ্রামে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেটা ওই অঞ্চলের একটি রাজনৈতিক দলের নেতা গিয়ে সমাধান করেছেন। তো এই বিষয়গুলিও তো আসলে এটিকে উস্কে দিয়েছে। তো আমার মনে হয় যে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সামনের যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই নির্বাচনকে একদিকে যেমন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এটা আমাদের চেষ্টা করা উচিত। পাশাপাশি এই নির্বাচনের যে ইমেজ বা এই নির্বাচনের সম্পর্কে মানুষের যে বা আন্তর্জাতিক যে ধারণা, এটাকেও যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, তাই আমাদের দিক থেকেও আমাদের যতটুকু সম্ভব চিন্তা করা উচিত যে আমরা যেন কোনো সুযোগ না দিই। যেমন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একবার ভিসা প্রদানও বন্ধ করে দিয়েছিল তারা। তো এইরকম নানান রকম অ্যাটিচিউড বা নানান রকম কার্যক্রম এই জুলাই আন্দোলনের পর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে চলছে। আমরাও এখানে আমাদের মিশন বন্ধ করব এরকম, মানে মিশন থেকে ভিসা দিব না এরকম বলেছি। মানে আমাদের মধ্যে একটা পাল্টাপাল্টি চলছে। মুস্তাফিজকে তারা খেলতে দেয় নাই, এই কথার ভিত্তিতে আমরা সেখানে বিশ্বকাপ বর্জন করে দিয়েছি। মানে আমাদের মধ্যে এই বিষয়গুলো যে চলছে, আমার মনে হয় যেটা নিরসন হওয়াটা উচিত। এই জন্য যে আমাদের এক ধরনের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, সাংস্কৃতিক সম্পর্কও আছে। রাজনীতি যেন কোনো কারণে আমাদের জনগণকে ক্ষতিগ্রস্ত না করে, এটা যেমন বিবেচনা করা উচিত। আবার জনগণের সম্মান বা বাংলাদেশের সম্মান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও চিন্তা করা উচিত। আমার মনে হয় যে দায়িত্বশীলতার পরিচয় ওই দিক থেকে কম হয়েছে, বিশেষ করে তাদের যে মিডিয়া প্রোপাগান্ডা। আমি একজনকে তো দেখেছি পাগলের মতো চিৎকার করে ছুটোছুটি করে স্টুডিওর মধ্যে, পকেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ে এরকম উন্মাদনা বা এরকম উন্মাদ উপস্থাপক আমি আর দেখি নাই কখনো। নিজেকে তার জায়গায় কল্পনা করতে গিয়ে আমি চিন্তা করেছি যে আমার যদি এরকম হতো আমি অবশ্যই পাবনাতে থাকতাম। কিন্তু যাই হোক, এই ধরনের যে কাণ্ড কারখানা হয়েছে এইগুলি আসলে আমি মনে করি যে দুই পক্ষেরই এক ধরনের, বিশেষ করে ভারতের একটি অংশের, মিডিয়ার একটি অংশের বালখিল্যতা, এটা উচিত হয় না।